সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি শরীফ আছি আপনাদের সাথে। তো আজকে দেখাবো আপনাদের পুরাতন ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হয়। গাইস, সম্পূর্ণ ভিডিওতে জুড়ে থাকুন। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই ভিডিওতে দেখাবো যে এই ব্যাটারিতে চার্জ দেওয়া সম্ভব হয় কি না, রিয়েল নাকি ফেক। শরীফ এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। গাইস, আমরা প্রথমে ব্যাটারিটির ভোল্ট চেক করে নেব, যার কারণে আমরা মাল্টিমিটার নিয়ে নিই। গাইস, আমাদের এই সমস্ত ব্যাটারিতে 3.7 ভোল্ট থাকে। দেখুন গাইস, আমাদের ব্যাটারিতে এখন 1 ভোল্টেরও কম আছে। তো আমরা এই দুটো ব্যাটারির এই পয়েন্ট দুটোকে অ্যাডজাস্ট করে দেখব। তো এখানে আমাদের দেখুন গাইস কিছুই হচ্ছে না। যদি এতে চার্জ থাকতো গাইস, এখানে আগুন জুড়ে ফায়ারিং হতো। দেখুন গাইস, কিছুই হচ্ছে না। তো আমরা অ্যাডজাস্ট করে রেখে আমি এবারে চেক করে দেখব যে ভোল্টেজ কতটা আছে, বেড়েছে নাকি কমেছে। দেখুন গাইস, ভোল্ট একটু কমেছে, 20 ছিল 19 হয়েছে। তো আমরা এবারে কি করব, এর মধ্যে সিম্পল ব্যাপার, অনেক ভিডিওতে যেভাবে দেখায় ওরকম একই পদ্ধতি ব্যবহার করে দেখব। ধরুন গাইস, এগুলো খুলে নিয়ে একটু পানি দেব, একটু বেকিং সোডা দেব, খাওয়ার সোডা। গাইস, আমরা প্রথমে সাদা পানি দিয়ে দিচ্ছি, সিম্পল পানি 4-5 ফোঁটা দিয়ে দিলাম। গাইস, এই ব্যাটারিটি 2 বছর পুরনো ব্যাটারি। তো আপনাদের ব্যাটারি হয়তো অল্প সময়ের হতে পারে। তো গাইস, আমি এটা 2 বছরের পুরনো ব্যাটারি দেখাচ্ছি এই কারণে, যাতে খুব ভালো করে বোঝা যাবে। তো আমরা এটা দিয়েই চার্জ দেবো। গাইস দেখুন, এটার মধ্যে থেকে আমাদের ভোল্টটা দেখিয়ে দিই গাইস, যাতে সন্দেহ না থাকে, ফেক না হওয়া দরকার। গাইস দেখুন, এর মধ্যে ব্যাটারি নেই, পাওয়ার ব্যাঙ্ক, এটা শুধু ব্যাটারির লাইনটি বের করে নিয়ে এসছে, ব্যাটারির তার। এখান থেকে আমাদের ভোল্ট আসছে ওই 4.25 ভোল্ট, 24 ভোল্ট মতো। গাইস, এতে আমরা 1 ঘন্টা মতো চার্জ দিয়ে রেখে দেবো এইভাবে। তারপরে আমরা এটিকে দেখব কতটা চার্জ হলো। তো সর্বপ্রথমে আমরা দুটি তার জুড়ে নিচ্ছি। ব্যাটারিতে তার জোড়া নেই, লাল তার জুড়ে নিচ্ছি, প্লাস পয়েন্টে লাল তার আর মাইনাস পয়েন্টে কালো তার জুড়ে নিচ্ছি, সাদা তার। গাইস, এই সমেত চার্জ দেওয়ার আগে ভোল্টেজ একবার চেক করে নিচ্ছি। দেখুন গাইস, আরও ভোল্ট কমে গেছে গাইস। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা একটু চার্জ দিয়ে, ঘন্টাখানিক চার্জ দিয়ে আমরা দেখছি চার্জটা বাড়ে কি না। গাইস দেখুন, আমাদের চার্জারের ভোল্টটা আরেকবার দেখে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা লাল কালো তার দেখে নিয়ে জুড়ব। লাল তারে লাল তার জুড়ে দিয়েছি, কালো তারে কালো তার জুড়ে দিয়েছি। তো এইভাবে আমরা 1 ঘন্টা মতো রেখে দেবো। তো আমরা দেখুন গাইস, আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি যে এইখান পর্যন্ত ব্যাটারি পর্যন্ত ভোল্টেজটা পৌঁছলো কি না। দেখুন গাইস, ব্যাটারি পর্যন্ত ভোল্টেজটা পৌঁছে এসছে। তো আমাদের চার্জ দেওয়ার সময় দেখুন গাইস, চার্জ দেওয়ার সময় এর ভেতরে বিট করছে, খুবই কম গাইস, ক্যামেরাতে দেখা যাচ্ছে না অতটা। তো ঠিক আছে গাইস, এইভাবে 1 ঘন্টা মতো আমরা রেখে দেবো, তারপরে আমরা ফিরে আসছি। সো গাইস, আবারও ফিরে এলাম। এই 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো আমরা দেখব এখন ব্যাটারিটি কতটা চার্জ হয়েছে। গাইস, আমি প্রথমে খুলে নিচ্ছি এটা চার্জ থেকে। দেখুন গাইস, আজকে এই 2.5 ঘন্টা চার্জ হয়েছে। তো 2.5 ঘন্টা চার্জের হওয়ার পরে আমি লাল কালো উল্টো ধরেছি বলে, তো এই সঠিক ধরলাম। গাইস দেখুন, এটা ওই 2.5 ভোল্ট মতো হয়েছে, এখনও 3 ভোল্ট হয়নি। গাইস, এতে 3 ভোল্টের বেশি থাকার কথা। গাইস, এটা ফুল চার্জ হয়নি। আমরা দেখি এই 2.5 ভোল্টে কিছু চালানো যায় কি না। গাইস, আমি একটা নিয়ে নিচ্ছি, একটি মোটর। দেখুন গাইস, এই মোটরটি খুব লো ভোল্টেজে চলবে। এটা অনেক সময় 1.5 ভোল্ট থাকলেও চলে, 2 ভোল্ট থাকলে চলে। দেখবো এই মোটরটা চলে কিনা। দেখি, লালে লাল জুড়ি, কালোতে কালো জুড়ি। ও গাইস, একদম একেবারে ঘুরছে না গাইস। দেখুন গাইস, একেবারে ঘুরছে না গাইস, একদম ঘুরছে না। দেখুন, তো আমরা আবার মাল্টিমিটার দিয়ে একটু চেক করে দেখি।
দেখুন গাইস ভোল্টেজ কমে গেল গাইস। যেই না দিলাম আমি মোটরটা লাগিয়েছি অমনি ভোল্টেজ কমে গেছে। তো ডাইরেক্ট মোটর জুড়েই আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব যে ভোল্টেজটা কতটা থাকে। দেখুন গাইস, দেখুন গাইস, ও পুরো জিরো জিরো গাইস। দেখুন আমি মোটর খুলে দিয়ে ধরলাম, এই দেখুন গাইস 1.5 ভোল্ট, আর মোটর লাগাচ্ছি জিরো গাইস। এর মধ্যে একেবারে লোড টানার মতো কিছু চার্জ হয়নি, মানে এমনি চার্জ হয়েছে, হয়তো এলইডি লাইট জ্বলতে পারে, কিন্তু এই সমস্ত ওয়ার্ড, যাতে ওয়ার্ড বেশি থাকে সেই সমস্ত জিনিস টানবে না। তো গাইস এবারে আমরা খাবার শোটা এতে দিয়ে আবার কিছুক্ষণ চার্জ দেব। তো দেখতে থাকুন গাইস, শেষ পর্যন্ত আমি এতে 12 ভোল্ট চার্জারও দিয়ে চার্জ দিয়ে দেখব যে আমাদের এটা চার্জ একদম পারফেক্ট চার্জ করা যায় কি না। 12 ভোল্ট চার্জারও লাগাবো। দেখুন গাইস, এই যে 12 ভোল্ট চার্জার, এই যে 12 ভোল্টই লেখা আছে। দেখুন গাইস 12 ভোল্ট চার্জার 2 এম্পিয়ারের। তো দেখুন গাইস, দেখতে থাকুন। সো গাইস আমি অল্প একটু খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি গাইস, দুটোতে অল্প অল্প করে খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি। তো গাইস আবারও আমি চার্জে লাগিয়ে দিচ্ছি আমাদের এই পাওয়ার ব্যাংক চার্জারে। তো আমি একবার ভোল্টটা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাইস 4.26 ভোল্ট গাইস, এতে আমাদের এই ব্যাটারিতে চার্জ হওয়ার খুবই উপযুক্ত। তো আমি লাগিয়ে নিচ্ছি লাল কালো দেখে। গাইস ব্যাটারিতে লাগানোর পরে ভোল্ট কত এসছে দেখুন, সেই একই ভোল্ট আছে গাইস। তো এভাবে আমি আরও 1 ঘন্টা চার্জে রেখে দিচ্ছি, দিয়ে পরবর্তী রেজাল্ট আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। গাইস পাক্কা 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে আবারও দেখবো আমাদের ব্যাটারিতে কি পরিমাণ চার্জ হয়েছে। দেখতে থাকুন গাইস। গাইস আমি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি চেক করার জন্য, দেখে নেব কতটা চার্জ হয়েছে। দেখুন গাইস 1 ঘন্টার বেশি রয়েছে চার্জে, 1 ভোল্ট 1.5 ভোল্ট মতো চার্জ হয়েছে। গাইস আবারও মোটরটা লাগানোর আগে আমি লাইটটি জ্বালিয়ে দেখব, দেখি লাইটটি জ্বলে কিনা। গাইস আমাদের এই লাইটগুলো জ্বলতে একটু বেশি চার্জ দরকার পড়ে। না গাইস একবার জ্বলেনি গাইস, একবারও জ্বলেনি। একবারও জ্বলেনি গাইস। একটু মোটরটা লাগিয়ে দেখি। গাইস মোটরেও চলছে না। তো আমি আরও 2-4 ফোঁটা পানি দিয়ে 12 ভোল্টে আমি কিছুক্ষণ চার্জে রেখে দেব। তো গাইস আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি বাড়িতে, দিয়ে একেবারে লাগিয়ে দিচ্ছি। দেখুন গাইস এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমরা 12 ভোল্টে ডাইরেক্ট লাগিয়ে দেব, 12 ভোল্ট চার্জারে। সো গাইস আমি ডাইরেক্ট 12 ভোল্ট চার্জ দিচ্ছি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন না গাইস। দেখুন গাইস এই যে 12 ভোল্টে ডাইরেক্ট চার্জ দিচ্ছি। তো ভোল্টটা একবার মেপে দেখিয়ে নিই, বুঝতে সুবিধা হবে গাইস। আমি লাল কালো দেখে ধরছি। দেখুন গাইস 12 ভোল্ট চার্জ আসছে আমাদের, এটা 12 ভোল্ট চার্জার। তো এতে
আরও কিছুক্ষণ আমি রেখে গাইস আবারও 1 ঘন্টা পরে ফিরে এলাম। গাইস পাক্কা 1 ঘন্টা আমাদের 12 ভোল্ট চার্জারে লাগানো আছে এই ছোট্ট ব্যাটারি। গাইস আমি ব্যাটারি মানে চার্জারটা খুলে আমি ব্যাটারিটি দেখে নিচ্ছি কত ভোল্ট এখন হয়েছে। দেখুন গাইস আমাদের মাল্টিমিটারে 20-তে সেট করা আছে। তো আমরা প্রথমে আমরা এই ধরনের একটি ব্যাটারি চেক করে নিচ্ছি। দেখুন গাইস এতে 3.6 ভোল্ট আছে। তো এবারে আমরা এই ব্যাটারিটি চার্জ দিয়েছি, এটাকে দেখে নিচ্ছি কত ভোল্ট আছে। অ্যাসিড ব্যাটারিটাকে দেখে নেব। দেখুন গাইস 3.8 ভোল্ট। গাইস এটা 3.87 দেখাচ্ছে, তো আমরা 3.8 ভোল্টই ধরে নেব। গাইস এই ভোল্টের মধ্যে আমাদের এই লাইটটি জ্বলে কিনা এবারে চেক করে দেখব। তো দেখতে থাকুন গাইস, আমি লাল কালো দেখে লাগাচ্ছি। একবারও জ্বললো না গাইস, 3.8 ভোল্ট হয়েছে তবু একবারও জ্বললো না, ফুল ভোল্ট। তো আমরা মাল্টিমিটার ধরে ডাইরেক্ট আমরা বাল্বে ধরে দেখব যে কি দেখায়। এই যে লালে লাল আর এই যে কালোয় কালো। এই যে দেখুন গাইস একদম লাইট। দেখুন গাইস 1 ভোল্টের কম, 1 ভোল্টের থেকেও কম। তো আমরা মোটরটাকেও ধরে দেখছি গাইস, মোটরটাকেও ধরে দেখছি। দেখুন গাইস মোটরটা ধরলাম আরও ভোল্টেজ কমে আসছে, একেবারে একদম ঘুরছে না। তো সব কিছু ছেড়ে আমার ব্যাটারি দেখলে ব্যাটারি সেই 3.7 ভোল্ট সেই ভোল্টই আছে। তো গাইস এই সমস্ত ব্যাটারি বুঝতে তো পারছেন, তো এই সমস্ত ব্যাটারি চার্জ দেওয়া যায় অথবা পানি পাল্টালে বা অন্য কোনো সোঁটা দিলে, খাওয়ার সোঁটা দিলে চার্জ হবে, কিন্তু গাইস এটা সম্পূর্ণ ওয়ার্ক করবে না। আর আমার এটা 2 বছর পুরনো ব্যাটারি। গাইস বুঝতে পারছেন যে এই ব্যাটারি যদি আমরা এইভাবে রিপেয়ার করতে পারতাম তাহলে আমাদের যে সমস্ত কোম্পানি ব্যাটারি তৈরি করে তারা কোথায় যাবে, এগুলো ভাববার বিষয় আছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে। আসসালামু আলাইকুম।